আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায়। দেখতে পাচ্ছেন শহরের মাস্তানরা দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যেই কিন্তু ফরিদপুরের অলিগলিতে দেখা মেলে এই দলবদ্ধ মাস্তানদের। এরা যেভাবে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার কাছে এরা দোকানে সদাই কেনার জন্য এসে দাঁড়িয়ে আছেন। দোকানদাররা কিন্তু বিরক্ত মনে করছেন, তাদেরকে তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করছেন। একজন দোকানি দেখুন দোকান থেকে বেরিয়ে এসে এই মাস্তানদেরকে এভাবে তাড়িয়ে দিবেন, আসলে এটা একটা মেনে নেওয়াই অসম্ভব। দেখুন কত সুন্দর করে তারা তিনজনই কিন্তু একই সাথে এক দোকানের সামনে থেকে অন্য দোকানে এসে অবস্থান করছেন। আসলে শহরের প্রতিটা অলিগলিতে সংঘবদ্ধ দলবদ্ধ হয়ে তারা এক গলি থেকে অন্য গলি, অন্য গলি থেকে অন্য গলি, বিভিন্ন ডাস্টবিনের মধ্যে তারা পরিত্যক্ত যে খাবারগুলো ফেলে দিয়ে যান শহর অঞ্চলের মানুষরা, সেই খাবারগুলো তারা খেয়ে কি পরিমাণে তাদের শারীরিক গঠন তৈরি হয়েছে আপনারা একটু দেখুন, কি পরিমাণে তাদের শরীরগুলো একেবারে নাদুস নুদুস মোটা তাজা হয়েছে। দর্শক, মাঝে মধ্যেই কিন্তু ফরিদপুর শহর বা বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলে গেলে কিন্তু এদের দেখা মেলে। এরা কিন্তু দলগতভাবে একইভাবে সারিবদ্ধভাবে প্রতিটা শহরের প্রতিটা কোনায় কোনায় তারা কিন্তু ঘুরে ঘুরে বেরিয়ে থাকেন খাবারের সন্ধানে। দেখুন তারা এক পাশ থেকে আরেক পাশের দোকানদাররা কিন্তু তাদেরকে পানি ছিটিয়ে তাড়ানোর ব্যবস্থা করছেন। দেখুন কত শান্ত শিষ্ট, এরা কিন্তু কখনো মানুষকে গুঁতো দেবার চেষ্টা করে না বা হিংস্র কোনো মনোভাব তাদের মধ্যে নেই। আসলে শহরের কিছু ভদ্র মানুষ আছে থেকে তাদের মতোই কিন্তু তাদের স্বভাব চরিত্র একেবারেই ভদ্র। এরা কিন্তু দেখেন চার রাস্তার মোড়ে অবস্থান করেছে, বিভিন্ন গাড়ি চালকদের কিন্তু একেবারেই সমস্যা হচ্ছে। দেখুন জ্যাম অলরেডি হয়ে পড়েছে, তারা কিন্তু একে একে 5 থেকে 6 জন আমি দেখেছি একইভাবে। এখানকার এক আঙ্কেলের সাথে আমরা কথা বলে, চায়ের দোকানি আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই গরুর কিন্তু মালিক আছে। গ্রাম অঞ্চলে যেমন চুরি বা ছিনতাই হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু শহর অঞ্চলে এরকম কোনো আশঙ্কা নেই বললেই চলে। সারাদিন তারা শহরের এক গলি থেকে অন্য গলিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ান। বিকেল বা সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা ফিরে যায় তাদের আপন ঠিকানায়, মালিকের বাড়িতে।